প্রথম নাম্বার পিঁপড়া বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনার এত বড় সিংহাসন খানা জমিনে যখন নেমে আসলো, ওগো নবী সুলাইমান, আমি বুঝতে পারলাম আপনার সৈন্য রয়েছে সিংহাসনে। ও নবী সুলাইমান, আপনি হচ্ছেন এই সমস্ত এই এলাকার আপনি বাদশাহ? বলে হ্যাঁ। ও নবী সুলাইমান, এই ময়দানে যত পিঁপড়া রয়েছে? বলে হ্যাঁ। হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া রয়েছে? বলে হ্যাঁ। ওই পিঁপড়ারা আমার নেতৃত্ব মেনে চলে, আমি যা বলবো সমস্ত পিঁপড়ারা আমার কথাগুলো মেনে নেবে। ওগো নবী সুলাইমান, এই পিঁপড়াদের মধ্যে আমি একজন রানী, বলুন সুবহানাল্লাহ। পিঁপড়া পরিচয় দিচ্ছে, মেয়ে ছেলে পিঁপড়ে, কোরআন শরীফে তার প্রমাণও দিয়েছে। وقالت يا ايها النمل ادخلوا مساكنكم الى اخر الايه। পিঁপড়াটা ছিল বাপজি মেয়া পিঁপড়া, যেটা সুলাইমান ডান হাতে ধরে বাম হাতে তালুতে রেখেছে। নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে পিঁপড়া, আমার সিংহাসনে শয়ন দেখে তোর প্রজাদেরকে কেন গর্তে যে চলে যেতে বলে বল? বলে নবী গো, আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে যখন মাটিতে চলাফেরা করবে? বলে হ্যাঁ। আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী নবী সুলাইমান, আপনার সৈন্যরা আমার প্রজার উপর যখন পা যদি আপনার তুলে দেয়, আমরা পাটাস পাটাস করে মারা যাব। ওগো নবী সুলাইমান, আমি নেতৃত্ব দান করি, ওদের সমস্ত আগে আমি আপনার সিংহাসন খানা দেখে নিয়েছি। আমি যদি তাদেরকে সতর্ক যদি না করে দিতাম, আর আপনার সৈন্যের পায়ের তলে যদি প্রজারা মরে যায়, কিয়ামতের ময়দানে আমাকে কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী সুলাইমান, তা আমি সঙ্গে সঙ্গে আমি তাদেরকে আপনার সিংহাসনের পায়ের তল থেকে বাঁচানোর জন্য আমি তাদেরকে গর্তে চলে যেতে বললাম, আর ওরা সবাই গর্তে হুড়হুড় করে চলে গেল। আপনার সৈন্যর পায়ের তল থেকে তারা বেঁচে গেল। এটা একটা কারণ লিখেছে, পিঁপড়া তাদেরকে গর্তে যাওয়ার বলার এটা একটা কারণ। আর একজন মুফাসসির কেরাম বলে, ওই পিঁপড়া রানী ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনার এত বড় বিশাল সিংহাসন খানা আমি ছাড়া এরা কেউ দেখতে পায়নি, কিন্তু আমরা আল্লাহর জিকির করেছিলাম, ওরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিল আমার সঙ্গে। আল্লাহ কোরআন পাকে বলেন, ইউসাব্বিহুনিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, আসমান জমিনের ভেতরে যাহা কিছু আছে রে বাবা, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, জিকির করে। ওই পিঁপড়ার রানী ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমি একা আপনার এত বড় বিশাল সিংহাসন খানা দেখতে পেয়েছিলাম, এই প্রজারা এরা কেউ দেখতে পায় না। ওগো নবী সুলাইমান, ওই পিঁপড়ারা যদি আপনার সিংহাসন খানা দেখে নিত, আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হয়ে যেত, দূরে চলে যেত। ও নবী সুলাইমান, শুনে না, আমি তাদেরকে গর্তে চলে যেতে বলেছি একটাই কারণ, তারা গর্তে চলে গেল, আপনার সিংহাসন খানা কেউ দেখতে পেল না, আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মুফাসসিরিন কেরাম লিখেছেন, এই পিঁপড়ার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেন, এই সূরাতুন নামাল। আরবিতে
আরব দেশের লোকেরা পিঁপড়াকে বাপজি আরবিতে নামলাতুন নামলাতুন বলে, যেটা আমরা বাংলাতে বলি পিঁপড়া। এই দুটো ছিল বাপজি কারণ তাদেরকে গর্তে যেতে বলা। সুলাইমান আলাইহিস সালাম বললেন তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে। বলে বাম হাত থেকে বাপজি পিঁপড়াটা হাতে কেটে ধরে মাটিতে রেখে দিল। পিঁপড়া বলছে হুজুর আপনি আমাকে ফেলে দিলেন? বলে না তো। বলে আর একবার আপনি আমাকে আপনার হাতে তুলুন। সুলাইমান হাতে তুললে। বলে কি খবর? বলে নবী আপনি আমার দেশের মেহমান, বলুন আলহামদুলিল্লাহ। ওগো নবী আপনি যখন আমার দেশে চলে এসেছে, আমি পিঁপড়া হয়ে আপনাকে দাওয়াত দিচ্ছি, গ্রহণ করবেন, বলুন সুবহানাল্লাহ। পিঁপড়াতে দাওয়াত দিচ্ছি সুলাইমান নবীকে। সুলাইমান আলাইহিস সালাম তিনি খিলখিল করে হাসতে লাগলেন। এমন ভাবে হাসলেন যে তার ফাতাবাসসামা জহিকাম, তার এই জহিক বলে দাঁত আছে, সে দাঁতগুলো বেড়ে গেল হাসতে হাসতে। ওনার হাসার একটা কারণ ছিল, যে সামান্য একটা পিঁপড়াতে আমাকে দাওয়াত দিচ্ছে, ই তো খাওয়াতে পারবে না। সুলাইমান হাসতে হাসতে রহস্য মনে করে বলল, এই পিঁপড়া শুধু আমি একাই নাই, আমার সাথে আরো 6 লক্ষ সৈন্য আছে, ওই দেখো আরো হাজার হাজার পাখি আছে, ওদেরকে দাওয়াত দিতে হবে। পিঁপড়া রানী ডাক দিয়ে বলল, হুজুর আমি সবাইকে দাওয়াত দিলাম, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান কবুল করে নিলেন যে দেখি কি খাওয়ায়। পিঁপড়া তার গর্তে চলে গেল। তাফসীরে লিখেছে এক একটা পিঁপড়া যদিও 2 বছর বাঁচে, তো 12 বছরকার খাবার স্টক করে, বলুন আলহামদুলিল্লাহ। দেখবেন বড় পোকা যদি মরে যায়, তো না হলেও 1-100টা পিঁপড়াতে বাপজি জোড়া দিয়ে দিয়ে টাইনি নিয়ে চলে যায়, যাই না অনেক সময় বিরাট বড় পোকা খাবারকে টেনে নিয়ে যায়। আল্লামা কামালউদ্দিন বলেন পিঁপড়ার খাঁচার ভিতরে অনেক রকমের ঘর থাকে, তাদের খাবার স্টক করে রাখার, অন টাইমে খাবার তারা খাবে ওখান থেকে বের করে করে। তো পিঁপড়া গর্তে গিয়ে বাপজি তার প্রজাদেরকে বললো যে টিড্ডি ধরে নিয়ে আসলো। টিড্ডি আমরা ধানের উপরে এক ধরনের ফড়িং দেখতে পাই, অনেকে গাঙ্গুই বলে, হাঁটু পানি বলে। অনেকটা দূর উড়িয়ে যেতে পারে না, 10-12 ধাপ হাত উড়িয়ে দিয়ে অমনি বাপজি পড়ে বসে যায়। মোটা টাইপের বাপজি একটা ফড়িং, ওটাকে আমাদের হুজুরা বলেছেন টিড্ডি। ওটাও যদি না হয় তো ওই রকম কোয়ালিটি টিড্ডি বেশ কয়েকটা ভাজা করে একটা বড় থালাতে করে খানচাতে নিয়ে আসে। আপনাদের এখানে তাবলিগ জামাত আসে না, ওই তাবলিগ ভাইরা দেখেন বড় থালে করে বাপজি তারা 3-4 করে খায়। তো ওই রকম বাপজি একটা খানচাতে করে বাপজি ওই টিড্ডি ভাজা নিয়ে আসে। সুলাইমানের সামনে নিয়ে এসে হাজির করে বলুন হুজুর খান। খাওয়ার আগে একটা কথা শুনুন। বলে কি? বলে নবী সবাইকে আপনি বিসমিল্লাহ বলে খেতে বলবেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনি খাবেন, আপনার সৈন্যদেরকেও বিসমিল্লাহ বলে খেতে বলবেন। এখান থেকে ওলামারা লিখেছে বিসমিল্লাহ আমার নবী জামানাতই চালু ছিল তা না, ওই সুলাইমান নবী জামানাতও ছিল। না থাকলে পিঁপড়া বলবে কি করে? সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে বাপজি খেতে শুরু করলেন, তার প্রজাদেরকে সৈন্যদেরকে বাপজি খেতে বললেন। আল্লাহ এত বরকত দিলে যে ওই টিড্ডির সব পা গুলো বাপজি খেয়ে ফুরাতে পারে নাই, বলুন আলহামদুলিল্লাহ। সে টিড্ডি বাবা খাবার খেতে না পেরে সুলাইমান সেজদায় পড়ে গেলেন আল্লাহ দরবারে। শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে
যাই হোক, পিঁপড়ার দাঁত গ্রহণ করে পিঁপড়াকে বলল, পিঁপড়া আর তোমার সঙ্গে কথা বলবো না, আমি যে কোনো একটা বিশেষ কাজে এসেছিলাম এই জায়গায়। বলে তুমি চলে যাও, আমি এই কাজটা আমাকে করতে দাও। বলে অসুবিধা না, আমি চলে গেলাম। ওই ময়দানে সুলাইমান রয়েছে, সঙ্গে সঙ্গে বাবা সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে সবাইকে ডাক দিয়ে বলে, নাই মাত্র আমি তোমাদেরকে 2 ঘন্টা সময় দিচ্ছি, 2 ঘন্টা। বলে কি করব 2 ঘন্টায়? বলে 2 ঘন্টার মধ্যে এই ময়দানটা তোমরা ঘুরে বেড়ে এসো, যাও। 2 ঘন্টার বেশি পার করবা না, সবাই এসে 2 ঘন্টার মধ্যে আপন আপন জায়গা, জিন মানুষ আর পাখিরা আবার এসে দাঁড়িয়ে যাবে। বলে ঠিক আছে, অসুবিধা নেই। জিনেরা চলে গেল, মানুষেরা চলে গেল। ওই মাথার উপরে কয়েক হাজার বাবা আপনার পাখিরা ছিল, পাখিরা ডাক দিয়ে বলেছিল, গো নবী সুলাইমান আমরা চলে যাব। বলে হ্যাঁ, 2 ঘন্টার মধ্যে আবার এসে হাজির হয়ে যাবা। আল্লাহর নবী সুলাইমান বাপজি তাদেরকে হুকুম করলেন, সবাই মিলে বাপজা আপনার চলে গেল, তারা উড়ে চলে গেল, মানুষেরা পায়ে হেঁটে চলতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম 2 ঘন্টার পর দেখলেন তারা জিন আর মানুষ আর পাখিরাও আপন আপন জায়গায় বাপজি তারা চলে এসেছে। বাপজি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু পানি ঢেলে দাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। বাপজি এটা ঈদগাহর জায়গায় একটু জিকির করে লা ইলাহা। তো ভাই আমি বলছিলাম, সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন সবাই আপন আপন চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা ওই জিনেদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, জিনেরা তোমরা সবাই মিলে কি চলে এসেছে? একটু ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তোমরা তাকে দেখো। জিনেরা চারিদিকে বাপজন লক্ষ্য করে দেখে নাও, একটা জিনও বাপজা আপনার বাকি পড়ে নাই, সবাই চলে এসেছে। আলাইহিস সালাম এবার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও মানুষেরাও বলো তোমরা সবাই মিলে এসেছো কি নাও? মানুষেরা বলল, নবী সুলাইমান আমরা সবাই মিলে 3 লাখ মানুষেরা চলে এসেছে, কেউ বাকি নাই। সুলাইমান আলাইহিস সালাম এবার মানুষদের দিকে বাপজন লক্ষ্য করার পর এবার পাখিদের দিকে লক্ষ্য করে বললেন, ও পাখিরা বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা? পাখিরা সবাই মিলে বাবা ডান দিকে বাম দিকে চারিদিকে লক্ষ্য করে দেখে নাও, একটা পাখির ডান দিকের জায়গাটা বাপজন শূন্যস্থান পূরণ হয় নাই, ফাঁকা আছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিল, ও নবী সুলাইমান এখনো আসতে পারে না। আল্লাহর নবী বলেন, ওই পাখিটার নাম কি বললো? ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল, হুজুর ওই পাখিটার নাম হুদহুদ পাখি, কিতাবে পাওয়া যায়।
আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বাপজি পাখিরা সবাই মিলে বলেছিল, হুজুর আপনি সব পাখিদের মধ্যে পাখিটাকে ভালোবাসেন? বলে হ্যাঁ। বলে নবী গো, হুদুদ নামক পাখিটা এখনো আসতে পারে নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, মনে হয় এই ময়দানে কোন জায়গায় আটকা পড়ে গিয়েছে, কোন জায়গায় আটকা পড়ে গিয়েছে। বলে কি করব? বলে একটু দেখো দিনই, খোঁজ নিয়ে কোথাও আটকা পড়ে গিয়েছে কিনা। পাখিরা সবাই মিলে বাপজি ময়দান আবার ঘুরে চলে গেল। গোটা ময়দানটা বাপজি তাড়াহুড়া করে খুঁজে খুঁজে দেখলো, পাখিটাকে কোথাও দেখতে পেল না। সুলাইমান জিন আর মানুষদেরকে ডাক দিয়ে বলল, ও জিন মানুষেরাও, দেখো কোথাও পাখিটা আটকা পড়ে আছে কিনা, হুদুদ নামক পাখিটাও। জিন আর মানুষ সবাই চিরুনি তল্লাশি চালালো, কোথাও বাবা আপনার পাখিটাকে দেখতে পেল না। সবাই মিলে এসে বলল, হুজুর কোথাও হদিস পাওয়া গেল না। বলে পাওয়া গেল না? বলে না। সুলাইমান অত্যন্ত বাপজি রেগে গেলেন, ডাক দিয়ে বলেছিল, গো সুলাইমানের ভক্তরা, সবাই মিলে চলো এখান থেকে, আমার রাজ দরবার আর থাকা যাবে না। বাতাসকে হুকুম করলো আর উড়ে নিয়ে চলে গেল। সুলাইমান পাখিদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরা, আমার এলাকায় যদি হারিয়ে যাও, হুদুদ নামক পাখিটাকে যদি দেখতে পাও কোনদিন, আমার সাথে প্রথমে দেখা করতে বলবা। যদি সে উপযুক্ত যদি দলিল পেশ করতে পারে, কারণ দর্শাতে পারে, তাহলে আমি তাকে মারবো না, তাকে ক্ষমা করে দেব। আর অতিরিক্ত যদি আপনার দর্শন, যদি আপনার সে যদি আপনার যুক্তি না দেখাতে পারে, কারণ না দেখাতে পারে, তাহলে শাদীদুল আযাব, আমি তার কড়া বিচার করব, কঠিন তার শাস্তি দেব। সবাই মিলে নবী সুলাইমান বাপজি নিয়ে চলে গেলেন। ওই হুদুদ নামক পাখিটা ঘন্টা চারেকের পর আসার পর বাবা ওই ময়দানে দেখেন একটা পাখিও দেখতে পাওয়া যায় না। লক্ষ্য করে দেখলো সিংহাসন নাই, জিল মানুষ কেউ নাই। বুঝতে পারলেন আমার আসতে দেরি হয়েছে বলে চলে গিয়েছে। পাখিটা ওখান থেকে সারা দিন সারা রাত উড়ে চলে গেল। সকালবেলায় নবী সুলাইমানের দরবারে গিয়ে বসে পড়ল। অন্যান্য পাখিরা দেখলো এই তো সেই গতকালকের পাখি, একে আমরা খুঁজে পেয়েছিলাম না। আবার ফুরুত করে এসে আমাদের পাশে এসে বসে পড়ল। পাখিরা বললে, আয় হুদুদ আয়, ওই নবী সুলাইমানের সাথে দেখা করো গা, যাও, উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তোমাকে মারবে। বলে তাই? বলে হ্যাঁ। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই জায়গায় ডাকলেন। পাখিটা বাপজি উড়ে গিয়ে সুলাইমানের দরবারে ধপাস করে বসলো, একদম হাত দুখানা ডানাগুলো এইভাবে জোড়ো করে। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, এই হুদুদ পাখি বান, গতকালকে কোথায় গিয়েছিলেন? তোকে কেন খুঁজে পেয়েছিলাম না। ওই হুদুদ নামক পাখিটা ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমি আপনার বিনা অনুমতিতে আমি গিয়েছিলাম না, অনুমতি দিয়েছিলেন তাই চলে গিয়েছিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, ওরে হুদুদ পাখি, আমি হুকুম দিয়েছিলাম বটে, কিন্তু আমি তোকে 4 ঘন্টার মতো হুকুম দেই না, আমি মাত্র 2 ঘন্টা যেতে বলেছিলাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন ওই কথা বলেন, পাখিটা বলেছিল, হুজুর আপনি যখন 2 ঘন্টার মতো আপনি উড়ে যেতে বললেন, বলে হ্যাঁ,
আমি ওই আকাশ পথে উড়ে যেতে 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 নবী সুলাইমান, আমি আপনার রাজ্য আপনার দেশ ছেড়ে আমি এমন একটা দেশে চলে গিয়েছিলাম যে দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনি দেশটার ব্যাপারে আপনি কিছুই জানেন না। সুলাইমান তিনি রেগে গেলেন যে আমি বাতাসের সাহায্যে গোটা পৃথিবী ভ্রমণ করি, সব জায়গায় যাই, আর আমি ওই দেশটার ব্যাপারে চিনি না।